হংকং এমন একটি শহর যেটি পুরো পৃথিবীতে পরিচিত আধুনিক নগরী, গগনছোঁয়া বিল্ডিং, ঝকঝকে রাতের আলো আর নিখুঁত নাগরিক ব্যবস্থাপনার জন্য। কিন্তু ২৬ নভেম্বর নান্দনিক এই শহরের হৃৎপিণ্ড যেন হঠাৎই থেমে গেল। দেশটির টাইপো এলাকায় দেখা যায় আগুনের লেলিহান শিখা, আর ওয়াংফুক কোর্টের ওপর দিয়ে যখন এই আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছিল, তখনও কেউ হয়তো কল্পনা করেনি এটি হবে ৬৩ বছরের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাঁশের তৈরি কাঠামো, যা হংকং শহরটির ঐতিহ্য, শিল্প আর নির্মাণ কৌশলের এক অনন্য প্রতীক, তবে বর্তমানে এই বাঁশের কাঠামোই হয়ে উঠল হংকংয়ের জন্য মৃত্যুর ফাঁদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাত্র কয়েক সেকেন্ডেই জ্বলে ওঠা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো একটি হাউজিং কমপ্লেক্সে। বাঁশের কাঠামোর পাশাপাশি পুরো হাউজিং কমপ্লেক্সটি ঢাকা ছিল সবুজ নেটিং দিয়েও, আর এগুলো অতিরিক্ত ধার্য পদার্থ হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়েছে এক বিল্ডিং থেকে আরেকটিতে। এভাবেই কয়েক মিনিটেই পুরো কমপ্লেক্স পরিণত হলো দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দেয়ালে। এখন অনেকের মনেই প্রশ্ন, বিশাল ওই হাউজিং কমপ্লেক্সে বাঁশের কাঠামো ও সবুজ নেটিং দিয়ে কি করা হচ্ছিল? টাইপোতে ভয়াবহ আগুনে জ্বলতে থাকা হাউজিং কমপ্লেক্সটিতে মোট ছিল ৩২ তলার ৮টি ভবন। এই কমপ্লেক্সটি তৈরি করা হয়েছিল ১৯৮৩ সালে, ফলে পুরো হাউজিংটি অনেক বেশি পুরনো হয়ে যাওয়ায় সেখানে চলছিল সংস্কারের কাজ। আর এই সংস্কারের কাজের জন্যই বিল্ডিংয়ের চারপাশে বাঁশের কাঠামো ও সবুজ নেটিং দেয়া হয়েছিল সেফটির জন্য। কিন্তু দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনার পর তৎক্ষণাৎ ছুটে গেলেও আগুনের তাপ এতটাই ভয়াবহ ছিল যে তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে সরকারি তথ্য অনুযায়ী হাউজিংটির ৮টি ভবনে ছিল মোট ১৯৮৪টি ফ্ল্যাট, যেখানে প্রায় ৫,০০০ মানুষের বসবাস। কিন্তু বর্তমানে ভয়ঙ্কর আগুনে পুড়ে কমপ্লেক্সটির ৭টি ভবন দাঁড়িয়ে আছে ধোঁয়ায় মোড়া এক স্মৃতিস্তম্ভের মতো। হংকংয়ের মতো আধুনিক প্রযুক্তির শহরে, যেখানে রোবট ট্যাক্সির পাশাপাশি বিল্ডিংয়েও রয়েছে অটোমেশন, সেই শহরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা অকল্পনীয়। কিন্তু বাস্তবতা যে কতটা নির্মম তাই আবার প্রমাণ হলো হংকংয়ে। সহজে জ্বলে ওঠা বাঁশের কাঠামো, ধার্য নেটিং, উইন্ডোর পাশে স্টাইরোফোম আর ঘনবসতিপূর্ণ সুউচ্চ টাওয়ার, সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর চেইন রিয়াকশনের শিকারী হয়েছে টাইপোর হাউজিং কমপ্লেক্সটি। এদিকে ভবনের ক্ষয়ক্ষতির পাশাপাশি হংকংয়ের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন, আহতের সংখ্যা আরও বেশি। তবে সবচেয়ে বেশি শঙ্কার বিষয়টি হচ্ছে কমপ্লেক্স এরিয়াতে এখনও ২৭৯ জন নিখোঁজ। হংকংয়ের এই ট্র্যাজেডি এখন শুধু একটি অগ্নিকাণ্ড নয়, বরং এটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কিভাবে একটি ঐতিহ্যবাহী নির্মাণ উপাদান, যা শিল্পকলা হিসেবে গর্বের বিষয়, মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্যোগের কারণ হতে পারে। বহু বছর ধরে বাঁশের স্ক্যাফোল্ডিং বা কাঠামো হংকংয়ের জন্য ছিল দক্ষতা, ঐতিহ্য আর পরিচয়ের অংশ, কিন্তু এই কাঠামোই এখন শহরের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ালো। টাইপোর আগুন যেন আবারও বিশ্বকে মনে করিয়ে দিল আধুনিকতার মাঝেও বিপদ কত দ্রুত নেমে আসতে পারে, আর কখনো কখনো একটি আধুনিক শহরের পুরো ভবিষ্যৎও বদলে দিতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।